গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকে সকালবেলা উঠে একটু রেডি হয়েছি একবার বাজার যাব বলে। এখন তো দীঘাতেই রয়েছি, তাই বাজার গেলে একবার সমুদ্রের ধার থেকেও ঘুরে আসব। এই যে যাওয়ার পথে পড়লো এই জগন্নাথ মন্দিরটি, যেটি তৈরি হচ্ছে দীঘাতে, আর সবাই প্রচার করছে যে এটি হয়ে যাওয়ার পরে কারো আর পুরী যাওয়ার প্রয়োজন পড়বে না। তবে জানি না শেষ অবধি কতটা কি সত্যি হয়। চলুন এরপরে এগিয়ে যাই। তবে জানেন তো, এখন কিন্তু মন্দিরটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। 2024-এ শুনছি এর নাকি উদ্বোধন হবে, তবে জানি না। চলুন এগিয়ে যাই। বাজারের ভেতরে এই দোকানটিতে চলে এসেছিলাম কারণ আমার কিছু পাসপোর্ট সাইজের ছবি তোলার ছিল। এখানকার কাজ শেষ হয়ে গেলে সোজা চলে যাব সমুদ্রের ধারে। অনেক দিন পরে যাব। এই যে চলে এসেছিলাম। এটা হচ্ছে দীঘার হসপিটালের যে ঘাটটা, ওইখানটা। এখানে জানেন তো, নিউ দীঘা বা ওল্ড দীঘায় দুটো ঘাটে প্রচুর ভিড় থাকলেও এই ঘাটটায় কিন্তু তেমন ভিড় থাকে না। আর এই জন্যই আমার এই ঘাটটা সবথেকে বেশি ভালো লাগে। চলুন নিচের দিকে যাই। এখন ঘড়ির কাঁটাতে প্রায় 12টা, আর আজকে রোদটাও মোটামুটি গায়ে লাগছে। ওই জন্যই সমুদ্রের ধারে হয়তো একটু বেশিই ফাঁকা। চলুন তাড়াতাড়ি নিচের দিকে চলে যাই, কতদিন পরে এলাম। এই যে সমুদ্রের নিচে নেমে প্রথমে দেখতে পেলাম এই যে কাঁকড়ার কাজগুলো। দেখুন কি সুন্দর না? প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা আলাদা। আমার বেশ ভালো লাগে এসে এগুলো দেখতে। কোনোদিনও তো লাল কাঁকড়াগুলো ধরতে পারিনি। এত স্পিডে ছুটে পালাই, ওরে বাবার, এগুলোকে ধরা একেবারে আলাদাই ব্যাপার। দেখেছেন কেমন কাজ করে রেখেছে? তবে বিকাল দিকে এলে এইগুলো আরও বেশি ভালো দেখা যায়। চলুন এরপরে সমুদ্রের দিকে যাই একবার। দেখেছেন লোকজন কেমন জলে নেমে চান করছে? আমি যদি এখানে স্থানীয়, তবে কিন্তু আমার সমুদ্রে চান করতে খুব একটা বেশি ভালো লাগে না। কারণ এই জামাপত্রে এমন বালি ঢুকে থাকে, ওগুলোকে আবার ধুয়ে মুছে শেষ করতে করতে 1-2 মাস কেটে যায়। দূর থেকে পাড়ে বসে সমুদ্র দেখা আর নিচে নেমে সমুদ্রের জলে পা ভিজানো, দুটোই যেন আলাদা অনুভূতি। যখনই জলে পাগুলো লাগছে, তখনই যেন একটা আলাদা রকমের হাসি আসছে মুখে। জীবনে যতই স্ট্রেস থাকুক আর টেনশান থাকুক, একটু বাইরে বেরোলে যেন খুব খুশি লাগে। আজকে আমার যেন সমুদ্রের সাইডে এসে খুব আনন্দ হচ্ছিল। অনেকদিন পরে বেরিয়েছি। চলুন এবার একটু উপরের দিকে যাই, কিছু খেয়ে আসবো। প্রচণ্ড রোদ ছিল, ওই জন্যই উপরের দিকে উঠে একটা কোলা নিয়ে নিয়েছিলাম। এরপরে এটা খেয়ে আবার একবার নিচে নামবো সমুদ্রের দিকে। কথায় বলে প্রকৃতির থেকে নাকি বড় শিক্ষক কেউ নেই। আর সত্যিও তাই, প্রকৃতির প্রত্যেকটা ক্রিয়েচারের একটা একটা নিজস্ব গুণ আছে, যার থেকে আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে। এখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে ওই জিনিসগুলোই ভাবছিলাম। সত্যিও তো, আমাদের জীবনে এই ঢেউগুলোর মতো কত কিছু আসে, আবার কত কিছু চলে যায়। তবে জীবন চলতে থাকে নিজের গতিতে। এই একই জায়গায় কতগুলো জীবন একই সমুদ্রালে চলছে। এই যে ছোট বাচ্চাটি কেমন নিজের মনে খেলে চলেছে জলের সাথে, তার কিন্তু মনে হয়তো তেমন কোনো চিন্তা নেই। আবার কেউ কেউ তার জীবনের একটা নির্দিষ্ট সময় কাটিয়ে যাচ্ছেন, কেউ কেউ জীবনের নতুন আরম্ভ করতে চলেছেন, আবার কেউ কেউ জীবনের শেষ সময়টা কিছুটা শান্তি খোঁজার জন্য সমুদ্রের ধারে এসে বসে আছেন।
বাচ্চাটি কিন্তু অনেকক্ষণ থেকেই নিজের মনে খেলে চলেছে। এই সময়টা জীবনের সবথেকে বেস্ট। এরপরে এই যে উপরে এসে বসে দেখি, দেখুন ঘোড়াদেরকে কেমন সমুদ্রে স্নান করাচ্ছে। আমাদেরই একটু জলে নামার পরে ভয় লাগে যে বাবা এই ডুবে যাব, এই পড়ে যাব, কিন্তু ঘোড়াগুলোর কেমন অভ্যেস হয়ে গেছে দেখেছেন। এতদিন সমুদ্রে আসছি, এই প্রথমবার হয়তো এসে দেখলাম যে ঘোড়া সমুদ্রে নেমে স্নান করছে আমাদের মতো। ওই দেখুন, মালিকদের কিন্তু বেশ বুদ্ধি। চলুন এবার একটু উপরের দিকে যাই। এই যে এইখানে এসে একটা লেস নিয়ে বসেছিলাম, একটুখানি বসবো, আর শুধু মুখে তো বসতে ভালো লাগে না, ওই জন্য একটা লেসকে দেখে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাড়ি ফিরে যাব। আপনাদের জন্য রইল একটি। এই যে চারিদিকটা কেমন সুন্দর দেখতে না, দুপুরবেলায় ভিড় তেমন নেই, আর আমার এরকম নিরালা জায়গায় বেশি ভালো লাগে। এত ভিড়ভাট্টা থাকলে কেমন শোরগোল হয় প্রচুর। আশা করি এই শান্ত জায়গাটা কেবলমাত্র 25শে ডিসেম্বরের আগে অবধি, তারপরে যা ভিড় হয় দীঘার কোনো জায়গায় ফাঁকা থাকে না। আপনাদেরকে বিদায় জানাচ্ছি এখানেই, দেখা হবে পরে কোনো একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর জানাবেন ব্লগটি কেমন লাগলো। আর আশা করি আপনাদের আগামী দিনগুলি অনেক ভালো কাটুক।